ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে এলাম, কারণ মিডিলে অনেক দিন কোথাও যাওয়া হয়নি, যার কারণে কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো যাই হোক, আজকে একটা বাড়িতে ইনভিটেশন আছে, সেখানেই যাব। তো সারাদিন কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আপাতত যাব বাড়ির সামনে একটা ভুসিমাল দোকানে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস আর সাথে গিফটস কিনতে। তো ওগুলো নিয়ে আসার পর রেডি হয়ে তোমাদেরকে বলবো যে কোথায় যাব আর কিসের ইনভিটেশন আছে। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে সব জিনিসপত্র নিয়ে ফাইনালি ঘর চলে এসেছি। তো ফাইনালি সব জিনিসপত্র যা ভুসিমাল আনার ছিল নিয়ে চলে এসেছি, আর গিফটও কিনে এনেছি। কি গিফট এনেছি চলো তোমাদের দেখাই। কিন্তু বাইরে এত রোদ যে আমি এইটুকু গিয়ে পুরো হাঁপিয়ে গেছি। কি করে কাকু বাড়ি যাবো ভগবান জানে। মানে মানুষের সত্যিই কিছুতে শান্তি নেই, বৃষ্টি হলেও প্রবলেম, রোদেও প্রবলেম। এর জন্য আমি বলি শীতকাল সব থেকে বেস্ট। তো যাই হোক, চলো কি গিফট এনেছি দেখাই তোমাদেরকে। তো এখানে গিফট বলতে দুটো পারফিউম এনেছি, একটা গার্লসদের আর একটা বয়েজদের। তো চলো এটা তাড়াতাড়ি করে প্যাক করে নিই। দেখো এখানে আমি দুটো সেন্টকে খুব সুন্দরভাবে প্যাকিং করে নিয়েছি। তো ফাইনালি এখানে আমি রেডি হয়ে গিয়েছি অনেকক্ষণ পর, বাট এত গরম লাগছে যে কিছু তো ইউজ করিনি। সানস্ক্রিন আর পাউডার ছাড়া জাস্ট লিপস্টিকটুকু লাগিয়েছি, তাতেও আমি এত ঘামাচ্ছি যে ধারণার বাইরে। তো যাই হোক, চলো আসল জিনিসটা শেয়ার করি যে যাবোটা কোথায়। তখন থেকে তো বলছি আজকে আসলে আমার একটা কাকুর বার্থডে আছে, তো সেখানেই আমাদের ইনভাইট আছে। অ্যাকচুয়ালি শুধু বার্থডের জন্য না, কাকু আমার আর্মিতে থাকে, তাই এখানে থাকে না, পাঞ্জাব কাশ্মীর বিভিন্ন জায়গায় বাইরে থাকে। তো বহুদিন পর এসেছে এখানে, আর এখন তাই আমরা যাতে কাকুর সাথে একটু টাইম স্পেন্ড করতে পারি সেই জন্যও যাওয়া। তো যাই হোক, চলো রেডি হওয়া যাক। খুব বেশি লোক আসবে না যদিও, তাও চলো ওখানে গিয়ে কি করব শেয়ার করব, শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তো গাইস, যা রোদ বাইরে, আমাকে এভাবে রেডি হতেই হচ্ছে, ওখানে গিয়ে খুলে নেব। তো চলো গাড়িটা বের করা যাক। আর দাঁড়াও, তোমাদের সাথে আমার বোনের লুকটাও শেয়ার। যে ম্যাডাম মডেল রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি জুতো পর। দাঁড়িয়ে আছি কারণ এখানে আমি আমার এক বোনকে নেব, ওর জন্যই ওয়েট করছি। তো ওকে নিয়ে তারপর ডাইরেক্ট যাব কাকু বাড়ি। ফাইনালি ও এসে গেছে, চলো যাওয়া যাক। এসে গেছে ঢঙ্গি, তাড়াতাড়ি চাপ দিয়ে 1টা বাজতে। কাকু বাড়িতে পৌঁছে গেছি, চলো ভিতরে যাওয়া যাক। না আসতে এখানে মিষ্টি হাতে ধরিয়ে দিয়েছে কাকিমণিরা। কোলা নিচ্ছিস? আয় আমার কোলায়। তাই তো মেসেজ করে দিচ্ছ তোমার বুনুর? তুমি খুব ভালোবাসো তোমার বুনুকে? তোমার নাম কি বলো? খেতে খেতেই বলো। নাম কি? আয়ুষী। আর তোমার নাম কি? প্রথমবার কাকু বাড়িতে এসেছি, তাই এত লজ্জা পাচ্ছি যে ঠিক করে ব্লগই করতে পারছি না, তোমাদেরকে কারোর সাথে পরিচয়ও করাতে পারছি না। বাট তারই মধ্যে যেটুকু ক্লিপ পাচ্ছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের দিনটা একটু ম্যানেজ করে নিই। এই ঘুরতে আসায় আমরা তিনজনের সঙ্গী, তা বাদ দিয়ে আমরা কাউকে ঠিকঠাক চিনিই না। তার জন্য এত গরম লাগছে আজকে, যার জন্য একটা সুতির প্লেন চুড়িদার পরে এসেছি। আর আজকে আমার লুকটা এরকমই, চুলটাকেও খোপা করে নিয়েছি কারণ খুলে রাখার মতো অবস্থা নেই। আর এখানটাতে আছি কারণ প্রচুর সুন্দর চারিপাশে গাছপালা আছে, খুব ভালো লাগছে, তার জন্যই এখানটাতে দাঁড়িয়ে আছি। আর আমরা 3 বোন মিলে গল্প করছি। একজন মডেলের ছবি তোলা শেষ হয় না, আর এখানে একজন তুলেই যাচ্ছে, ক্যামেরাম্যান। বার্থডে বয় দাঁড়িয়ে আছে এখানে, আর কাকিমণি থালা সাজাচ্ছে। বলছে এই বোনো আমার বাবার সাথে আমার। ফাইনালি এখানে বার্থডে বয় বসে গেছে। সময় এখনো হলো, আমরা তো সময় হলো। কাজ করছিলাম তো।
আমার কাছে এসো না, প্রচুর গান। তো এখানে বসে পড়েছি খেতে সবাই মিলে। ফাইনালি এখানে আমাদের খাওয়া কমপ্লিট, তাই আমরা এখানে এসে বসে আছি পাখার নিচে, আর বাকিরা সবাই ওখানে খাওয়া দাওয়া করছে। খাবারের মেনুগুলো মানে খুব ভালো ছিল, আর খাবারের টেস্টও দারুণ হয়েছিল। আমরা এখানে সবাই মিলে হাঁপিয়ে শুয়ে পড়েছি, কিন্তু এই বদমাশটা আমাদের ঘুমোতে দিচ্ছে না। আমাদের নতুন ড্রাইভার গাড়ি বের করছে, আর আমরা ঠাকুরের নাম নিয়ে ওর গাড়িতে বসে এখন যাব আমরা ঘুরতে। নতুন ড্রাইভারের গাড়িতে বসে এসেছি, সামনেই দাদা বাড়ি, এখানে কাকু বাড়ির সামনেই, তো যাই গিয়ে একটু দেখা করে চলে আসি ওদের সাথে। দেখা করতে এসছি। আর তুই আমাদের সাথে চ তাহলে। না কেন? না কেন? গরমে চুল কেটে দিয়েছিস? হ্যাঁ, গরমে চুল কেটে দিয়েছিস? লুকিয়ে। গাছটায় প্রচুর পেয়ারা হয়েছে, মিষ্টিও আছে। বৌদিরা আবার এখানে নিয়ে এসেছে ফুচকা, আবার সাথে আইসক্রিম। এখনকার কাঁচা লঙ্কাগুলো ঝাল একটু কমই আছে। এমন লঙ্কা ঝাল নেই। তো পিসি বাড়িকে টাটা করে দিলাম, এবারে আমরা আবার ব্যাক টু কাকু বাড়ি। চল। হাততালি মারতে হবে, হ্যাপি বার্থডে বলে। হ্যাপি বার্থডে। বলো বলো। হ্যাঁ, হয় খেয়ে নিয়েছে। দাদাকে খাইয়ে দে একটু, কেটে দে না, ভালো করে কাট, কেটে একটু ছোট করে। ঠিক আছে, ওটা নিয়ে যাও। বাবাকে দে। সন্ধ্যাবেলা বার্থডে বয় মানে কাকু এই মিন্ট মকটেলটা বানিয়েছিল পুদিনা পাতা লেবু সব দিয়ে। ড্রিঙ্কটা কাকু বানিয়েছে, খুব রিফ্রেশিং, মিন্ট দেওয়া পুদিনা পাতা দেওয়া, দারুণ লাগছে খেতে। মানে খুব গরম, তো গরমের মধ্যে এই ড্রিঙ্কটা সত্যিই বেশ ভালো লাগছে। সো ফাইনালি গাইস আমি বাড়ি এসে গেছি। রাত্রেবেলা সবাই প্রচুর জোর করছিল যে ডিনার করে তারপর যেন আসি, বাট সেই সকাল থেকে এক ড্রেসে ছিলাম, এতটা শরীর খারাপ লাগছিল, সারা দুপুরে একটু ঘুমানো হয়নি, যার কারণে আমি থাকিনি, চলে এসেছি। আমি, আমার বোন, আর সাথে আরেকটা যে বোন ছিল হীরা বলে, সেও চলে এসেছে। তো যাই হোক, কেক কাটিং টাটিং সবই হলো, সারাদিনটা খুব মজায় গেছে, জাস্ট গরমটা একটু কম হলে আরেকটু ভালো হতো, বাট ভালো, ঠিক আছে। So if you like this video, then do like, share, comment and subscribe to the channel and hit the bell icon to never miss my video. Bye bye.